তোলা শুরু করে দিছো। হ্যালো বন্ধুরা, গুড আফটারনুন। নন্দিনা ব্লগস চ্যানেলের আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে তো ব্লগটা শুরু করলাম। আর আশা করছি সকলে খুব ভালো আছে, সুস্থ আছে। তোমাদের ভালোবাসা ঠাকুরের আশীর্বাদে আমরা অনেকটাই ভালো আছি। তো আজকেও দেখো একটা দিদিদের বাড়ি এদিকে চলে এসেছি, মানে আমাদের রোয়া ক্ষেত দেখতে এসেছি। তো জল ছিল না রোয়া খেতে, তোমাদের দাদাভাই এসেই দেখো এই যে জল ছেড়ে দিয়েছে আর ড্রেন দিয়ে জল আসতেছে খুব সুন্দর করে। আর যে কারণে এসেছি আমি, ধরে নাও জলটা তো তোমাদের দাদাভাই দিতে আসে প্রত্যেক দিনই, ধরে নাও একদিন দুদিন বাদে। তা আমি এসেছি কি বলো তো, শাক তুলতে। কালকে জানো তো কচু শাক খেয়ে মানে এত স্বাদ মুখে লেগেছে, মানে কি বলবো, ইচ্ছে করছে যে আজকে আবার খাই। তো এদিকে ধরো না এখনো হয়তো কচু শাক হয়নি, কিন্তু আমি মানে ওই অনেকদিন আগে একদিন আসছিলাম রোয়াকে দেখতে, সেদিন দেখছিলাম কি বলো তো, মানে আমাদের এই দিকটা মানে খুব সুন্দর ঢেকি শাক হয়েছে। তো এই যে দেখো তোমাদের দাদাভাই এদিকে জল ছেড়ে দিয়ে, আমি বলেছি বাড়ির থাকতে যে আমি ঢেকি শাক দেখেছি, ঢেকি শাক তুলবো। ঢেকি শাক রেখে আসলাম, ওগুলো পাড়ায় আসলে নাকি না। তো তোমাদের দাদাভাই দেখো এই যে এসে ঢেকি শাক তুলছে, দেখছো কত সুন্দর হয়েছে। ভালোই হয়েছে বলো, অনেকগুলো ঢেকি শাক হচ্ছে। আমি তো ভাবছিলাম এখানে অনেকদিন আগে দেখছে হয়তো কেউ তুলে নিয়ে গেছে, খেয়ে ফেলছে হয়তো। তো এই যে এসে দেখছি না আছে ঢেকি শাকগুলো, এগুলো হয়তো কারো চোখেই পড়েনি বলো, কেউ হয়তো দেখেনি, দেখলে তো নিয়েই যেত। আর তুমি খালি পায়ে গেলে তো নামতেছো কেন, খোঁচা টোচা থাকবে। এই জায়গাটা কি বলো তো, একটু ভেজা ভেজা জায়গা না, ঢেকি মানে গাছগুলো দেখো মরেনি। অন্য অন্য জায়গায় ধরো না মরে যায়, এখানকার গাছগুলো তাজাই আছে। এই যে এই শাকটাও নেওয়া যাবে তো, এই যে এখানে এগুলো শাক নিলেই না। মা আবার খাইতে দেখি দেয় না, ওইখানে আছে। আর আমাদের রোয়া খেতে প্রচুর ঘাস হয়েছে, এগুলো তুলবো কখন বলো। তোমাদের দাদাভাই তো ঘাস তোলার মতন সময়ই নেই। আচ্ছা এদিকে আসছি যখন, তো একটু রসুন ক্ষেতটা দেখে আসি বলো। ওই যে আমাদের রসুন ক্ষেত, ওই যে ওই দিকটা যাও, ওই যে নামার ওই দিকটা যাও, ওই যে ওই দিকটা ইয়ে দিয়ে আছে, ওই সাইড দিয়ে। আচ্ছা তাহলে হবে এগুলোই। অনেকদিন পর ঢেকি শাক খাচ্ছি, ধরে নাও ওই মানে পুরো শীতটা তো এগুলো শাক পাওয়াই যায় না, তাই না। এখন গরম পড়ে গেছে, যে কারণে এখন এই যেগুলো শাক হয়েছে এখন আর কি খেতে পারবো মাঝে মধ্যেই। তো এই শীতটা আর কি খাওয়া হয়নি, আজকে অনেকদিন পর খাচ্ছি, ভালোই লাগবে। তো এইখানে যে শাক তুলতে আসছি, শাকটা তুলে নিয়ে গিয়ে তারপরে বাড়িতে আবার রান্না বান্না করবো দুপুরে। আর সকালবেলা ভাবছিলাম ব্লগটা শুরু করব, সকালবেলা কি বলতো এই আজকে একটু উঠতে লেট হয়ে গেছে। তারপরে ধরো না পাপার সোনাকে নিয়ে তো এটা ওটা করতেই সময় চলে যায়। তারপরে ধরো না রান্না বান্না সকালের ওই বাসি কাজ সেরে সকালবেলা সিদ্ধ ভাত করেছি, সিদ্ধ ভাত করে খেয়ে ঠেয়ে এদিকে চলে আসলাম। তো এই যে দেখো আমাদের রসুন ক্ষেতের অবস্থা, রসুন ক্ষেতেও প্রচুর ঘাস হয়েছে। আর একটা রসুন তুলে দেখবো কত বড় বড় রসুন হয়েছে। আর আজকে অনেক দিন পর কিন্তু ঢেকি শাক খাওয়া হচ্ছে, তাই না। ধরো না পুরো শীতটা তো এগুলো শাক খাওয়া হয়নি, এখন গরম পড়ে গেছে, এখন এই যে এগুলো শাক হবে, মাঝে মধ্যে তো খাওয়াই হবে, তাই না। তো যাই হোক, মানে এখন কি বলতো, এখন শাকসবজিটা খুব একটা বেশি পাওয়া যায় না, যে কারণে মানে খেতে ইচ্ছে করে। তো যে কারণে এই যে এদিকে আসা শাক তুলতে। আর এই যে এদিকে রসুন খেতে চলে আসলাম, রসুন খেতে তো পুরো একদম ঘাস হয়েছে, এই দেখো রসুন খেতে পুরো ঘাস হয়ে গেছে। আর এগুলো ধরো না আর কয়েকটা দিন তারপরে তুলতেই হবে রসুন। তো চলো দেখি, একটা তুলে দেখি কত বড় বড় রসুন হচ্ছে, তাই না। গাছ তো হয়েছে মানে বেশ ভালো মোটামোটাই গাছ হয়েছে, এই যে দেখো গাছগুলো কিন্তু মোটামোটাই হয়েছে, কিন্তু রসুন যে এখন কতটুকু হয়েছে একটা না তুলে দেখলে আর কি বোঝা যাবে না। তো এগুলো হচ্ছে আমাদের রসুন। তো এখান থেকে একটা তুলে দেখি, যেখানে ঘন ওইখান থেকে তুললে ভালো হবে। এইটা তুলি, বাপরে বাপ শক্ত, খুব একটা বেশি বড় হয়নি, দেখো এই যে মাঝারি সাইজ আছে, মানে আরও হয়তো রাখতে লাগবে বেশ কিছুদিন, তাহলে হয়তো একটু বড় বড় হবে। যে এইটুকু হচ্ছে। তো এবার চলো দেখি দিদিদের একটা তুলে দেখি, ওদেরগুলো কত বড় বড় হচ্ছে, তাই না। এই যে এটা হচ্ছে দিদিদের, হ্যাঁ দিদিদেরগুলো তো আমাদের থেকে অনেক বড় বড় হয়েছে। দুইখানা রসুন উঠাইলাম, বাড়িতে ধরে নাও রসুনও নেই, এগুলো দিয়ে রান্নাও করতে পারবো, তাই না। তো দেখি তোমাদের দাদাভাই কোথায় গেল।
হয়েছে তো অনেকগুলো, সেই মানে পাপা সোনার যখন প্রেগনেন্সি পিরিয়ড চলছিল বলো, পড়ে গেল। রাখো, অনেকগুলো হয়েছে, অতগুলো কি হাতে ধরে নাকি? সে তখনই ঢেঁকি শাক খাইছি বলো, তারপর আর খাওয়াই হয়নি। আজকে অনেক দিন পর খাবো। আর অনেকগুলো দেখো তুলেছে তোমাদের দাদাভাই, দেখেছো? খুঁজে খুঁজে একদম কতগুলো ঢেঁকি শাক তুললো। আর শাকগুলো সত্যি খুব সুন্দর হয়েছে, একদম কোড়া কোড়া আমরা আর কি যেটাকে বলি বলো। এই সময়ে মানে এত সুন্দর কোড়া কোড়া ঢেঁকি শাক পাওয়া যাবে, সত্যি একদম ধারণার বাইরে বলো। তো চলো, সেই রোদ্র উঠছে, বাড়িতে গিয়ে আবার রান্না বান্না করতে হবে। পাপ্পা সোনাকেও কিন্তু নিয়ে আসি। পাপ্পা সোনা হচ্ছে বমাইদের বাড়িতে, ওর বাবাই আর বম্মার সাথে খেলু খেলু করছে। ওকে রোদ্রে নিয়ে আসাটা ঠিক হবে না, তাই না? প্রচণ্ড রোদ্রে উঠছে। তা এদিকে আমিও চলে আসলাম শাক তুলতে। তো এসে দেখি তোমাদের দাদাভাই তুলেই ফেলেছে। আর শাক নেওয়ার জন্য এই যে ব্যাগ নিয়ে আসছি, এই যে ব্যাগ এনেছি। জানি ওইদিকে গেলে ধরো না ঢেঁকি শাক যদি নাও পেতাম, তাহলে দিদিদের এদিকে অন্য অন্য শাক রয়েছে, ওগুলো শাক তুলে নিয়ে যেতে হতো, তাই না? কারণ কি বলতো, বাজারে কেনা সবজি না আর খেতে ভালো লাগছে না। একটু শাক ঠাক না হলে, মাঝে মধ্যে না খেলে ভালো লাগে না। তো এইটাতে ঢুকাই দাও। বাবুর আবার প্যান্টটা রাখিয়ে গেছিনি, ব্যাগেই রয়ে গেছে। যেমন রোদ্র উঠছে, জলগুলো দেখে এইখানে স্নান করতে ইচ্ছে করতেছে। আর আমার না এরকম করে এই যে ধান খেতে জল দেওয়ার সময় ড্রেন দিয়ে যে জলগুলো আসে, এগুলো তো করে মানে সেই ভালো লাগে স্নান করতে। দেখো কি সুন্দর একদম পরিষ্কার জল। আমাদের বাড়ি যদি এইখানে হতো তাহলে স্নান করতে পারতাম বলো, অনেক দূরে না। এখানেও করা যেত যদি ড্রেস নিয়ে আসতাম, তাই না? দিদিদের বাড়িতে চেঞ্জ করে যেতে পারতাম। ধরবে গো এটাতে, দিদিরে আবার খায় নাকি? যদি খায় তো একটুখানি দিবনি, তাই না? এগুলো তো আমাদেরকেই লাগবে জানি, তবুও রান্নার আজকে অনেকটাই লেট হয়ে গেল। তো দিদি বাড়ির থেকে এসে তাড়াতাড়ি করে পাপাকে স্নান করিয়ে দিলাম। ওকে তো স্নান করানো হয়নি, স্নান করিয়ে দিয়ে ঘুম পাড়িয়ে দিয়ে ওইদিকে রান্না বসিয়েছি। শুধুমাত্র ভাত হয়েছে, এদিকে পাপ্পা উঠে পড়েছে। আর এই যে এখন ওকে খেলা দিতে হচ্ছে। এদিকে যে তোমাদের দাদাভাই দেখবে, আজকে আবার তোমাদের দাদাভাইয়ের শরীরটা খারাপ করেছে। মানে কি বলতো, এইটা ওর নিজের দোষেই শরীরটা খারাপ করেছে। ওকে তো বললে তো ও শুনে না, তো কি করব বলো? একটু মানে না বুঝলে আর কি শিক্ষা হবে না, তাই না? মানে যবে থেকে আমাদের বাড়িতে মিস্ত্রিরা কাজ শুরু করেছে, মানে যতদিন আর কি কাজ করলো, ওই মিস্ত্রিরা পান সুপারি খায়। ঘরে তো সুপারি নেই, গাছের কাঁচা গুঁয়াগুলো আর কি, মানে সুপারিগুলো পারে, ওগুলোই আর কি ওরা খায়। তো ধরে নাও ওদের দেখা দেখি ও খায়। ওর একটু গলার মধ্যে প্রবলেম হয়, মানে গলা কিরকম যেন জাম হয়ে যায় আর কি। তো শ্বাস নিতে একটু সমস্যা হয়। তারপরেও মানে ওই সুপারিগুলো খাচ্ছে। তো মিস্ত্রিদের কাজ তো কবে শেষ হয়ে গেছে, বাড়িতে তো মানে বেশি করে সুপারি পাচ্ছে, যে কারণে বাড়িতে সুপারি রয়েই গেছে। তো ওই সুপারিগুলো প্রত্যেকদিন ভাত খাওয়ার পরে উঠে পান দিয়ে সুপারিগুলো খাবে। তো আজকেও খেয়েছে, খেয়ে যে আজকে এমন হচ্ছে, এখন শ্বাস নিতে নাকি কষ্ট হচ্ছে। মানে এসে ঘরের ওই মেঝেটাকে কাঠের আর কি টুকরো দিয়ে, ভারী টুকরো দিয়ে আর কি মাটিটাকে বাড়ি দিয়ে দিয়ে সমান করছিল। তো এখন ওই যে সমস্যা হয়েছে, এই বিছানার মধ্যে এসে একদম শুয়ে পড়েছে। তো এখন যে ছেলেকে একটু দেখবে, খেলা দেবে, সেই শক্তিটুকু মনে আর নেই। শক্তি আছে শরীরে, কিন্তু খারাপ লাগছে না, যে কারণে শুয়ে আছে, একটু আর কি বিশ্রাম নিচ্ছে। তো দেখি, মা তো স্নান করলো, মা স্নান করা হলে মার কাছে দিয়ে বাকি রান্নাটুকু করতে হবে। শুধু ভাত হয়েছে, সবজি হয়নি। ভেবেছিলাম তাড়াতাড়ি করে রান্না করব, করে একটু খাওয়া দাওয়া করে রেস্ট নিব। আর কোথায়, 2:30টা পার হয়ে গেছে, রান্না বাকি রান্না কমপ্লিট। বাকি রান্না মানে কি, শুধু ভাত হয়েছে, সবজি রান্না করতে করতে 3টা হয়ে যাবে। 3টায় কি হবে? আধা ঘন্টায় মনে হয় না হবে। শোনা, তুমি একা একা খেলতে পাবা বাবা? আমি গিয়ে রান্না করি, খেলবা? দুট্টু দুট্টু রে, দেখো পা নাচাচ্ছে কিরকম করে। ওর ডান হাত খুব চলে। কি শোনা? ওলে বাবালে, আমার সোনাটা ঝান করছে, আবার দেখে, চুপ করে দেখে, আবার টুক দেয়। ধরবা তো ধরা যাবে না, দুষ্টু, বড় হোক। কি শোনা, কি হয়েছে? করো, খেলে করো। পাপ্পাকে বলো, পাপ্পা কি হয়েছে তোমার? কেমন লাগছে গো তোমার এখন? খারাপ লাগতেছে খুব? হ্যাঁ, কি কথা বলতে পারছো না? দেখো তো কিরকম করে কাশতেছে, পুরো জাম হয়ে গেছে বলো, খুসখুস করতেছে বলো।
কি শোনা পাপ্পার উ হয়েছে দেখছো, উ হয়েছে। পাপ্পাকে বলো যে আর তুমি সুপারি খাবা না, ওষুধ খাইতে লাগবে। একা একা কি সুন্দর খেলছে, ওকে দেখতে পাবা তুমি? অল্প একটু দেখো, মা ছান হয়েছে, মা আর কি নিবে এলাই। থাকো শোনা। কাঁচা সুপুরি খাওয়া ছেড়ে দিলাম, আর খাবো না গো। তুমি কোনটা আবার ছাড়তে পারো? কেন কেন আবার সেই তো সেদিন থেকে বলো যে আর খাবো না, আর খাবো না, কাঁচা সুপুরি খাইলে সেই ঘুরে খাও, তখন বুঝো আজকে কেমন লাগে। তোমাদের আজকে রান্না বান্না তোমাদের সাথে শেয়ারই করলাম না, কি কি রান্না করবো তোমাদের সাথে তো আগে বলেই দিয়েছি, তাই না? ঢেঁকি শাক তুলে নিয়ে আসলাম, ওই ঢেঁকি শাক রান্না করেছি। আর কালকে 2 মুঠো ডাটা ছিল, ওই ডাটাগুলো দিয়ে আলু দিয়ে শুকনো মাছ দিয়ে আর কি একটু মাখা মাখা করে রান্না করেছি। এইগুলো এই যে ঢেঁকি শাকের ভাজি আর হচ্ছে শুকনো মাছের ঝোল। এরকম ঝোল না, মানে মাখা মাখা। মাখা মাখা কেন করলা? তাই ঝোলই করতা। ডাটা যে নাই, অল্প একটু ডাটা আছে, ওইটুকু তো আর সবজি দিয়ে ফাটাফাটি ঝোল করার জন্য অল্পই ভালো। কেন বলো বন্ধুরা? ওইটা কি যেন বলে, মাছের ঝোল ঠিক আছে, পাতলা ঝোল, কিন্তু এগুলো তরকারি ঝোল করলে ভালো লাগে না, জানো তো? কালকে যেমন মাছের ঝোল করছি, তোমার যেরকম পছন্দ পাতলা পাতলা ঝোল করে দিছি। তো চলো আর কি, যে ওদেরকে দিয়ে দিলাম, ওরা খেয়ে নিক। পাপাকে ওর বমের কোলে দিয়ে আসলাম, তো দেখি ওদেরকে কি লাগে না লাগে, দিয়ে আমিও খেয়ে নেবো, খিদে পেয়ে গেছে। এই সময় মিক্কি নাই, ওদের কবিতরগুলোকে ভাত দাও। ভাত দিব? আয় আয় আয়, টুই 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 টুই। মা ওর আবার কয় কি, ওর ইয়ে করলো, রেসপন্স করলো, শুনলা? এইটুকু এগুলোই খা। আলুগুলো কেন কোথায় গেছে? আয় 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 আয়, বাচ্চারা খাইতেছে না। খোঁজো খোঁজো। তোমাদের দাদাভাই দেখো খাওয়া দাওয়া করে এসে আমাদের বাড়ির সামনে এই যে আলু ক্ষেতগুলোতে আলুগুলো না উপরে বের হয়ে আছে, যে কারণে তোমাদের দাদাভাই নিল। ভাইস্তারা নাঙ্গল টেনে রাখছে, আলুগুলো বের হয়ে আছে, উপরে পড়ে আছে। ওগুলো তোমাদের দাদাভাই কুড়ে নিয়ে আসলো। মোবাইল যখন দেশ বাবা, এই দেখো তোমার পাপা ইয়ে করেছে এগুলা, মোটামুটি রসগোল্লা। চলো খোঁজো, কিন্তু ধুলে হইতেছো তো, যে ধুলে উড়ে নোংরা হবে না আলাই? স্নান করার আগে খুঁজতে লাগতো। ওরা নাকি চাষ করবে, চাষ করলে প্রচুর আলু বেরোবে আরো। এই তো হয়ে গেছে আমাদের 1 প্যাকেট, 1 সপ্তাহ আলু হয়ে গেল। মানে 1 সপ্তাহ যাবে না, 1 সপ্তাহ যাবে না, 3-4 দিনের আর কি হয়ে যাবে আরামসে। এই দেখো বাবা, সামনে টুইটুই এসছে, এই দেখো, এই দেখো, দেখছো কি সুন্দর টুইটুই বাচ্চা। এখন যা আলুর দাম, সত্যি মানে কি বলবো, একদম মাটির নিচ থেকে আমি সোনা বের করছি, খুঁড়ে খুঁড়ে সোনার মতনই। তোমাদের দাদাভাই যে আলু তো তুলছে না, আলু তো বের করছে না, মাটির তল থেকে বলে কি সোনা বের করছে। যে দাম, অবশ্য সোনা বলবে না তো কি বলো? দিন দিন শুধু আলুর দাম বেড়েই চলেছে। এখন কত যেন হয়েছে বাজারে কেজি? এবার আমরা আলু খেতে পারবো কি পারবো না বড় মুশকিল। 20 টাকা কেজি। না না, চলো চলো, হয়েছে। ওরা আবার চাষ করবে এগুলা আবার, আর প্যাকেটটা ভরে যায়। এই তো ভর্তি হয়েই গেছে, বলো বাবা। তো পাপ্পাকে একটু ওর বমার কোলে দিয়ে আসলাম। পাপ্পাকে নিয়ে, মানে তোমাদের দাদাভাই এদিকে আলু তুলতেছিল, আলু মানে বের করতেছিল, আর ওকে নিয়ে আমি এখানে একটু মানে ভিডিও করলাম। একদম হাত পুরো লেগে গেছে। ও কি বলতো, মানে যে কোনো জিনিস দেখলে না শুধু ধরার জন্য একদম ওই মানে নিচের দিকে দেখতেছে, তোমাদের দাদাভাই আলু বের করতেছে, ওগুলো নেওয়ার জন্য একদম নিচের দিকে ঝুঁকে ঝুঁকে আছে অনেকক্ষণ থেকে, যে কারণে হাতটা একদম পুরো লেগে গেছে। তো তোমাদের দাদাভাই এসে এই যে ফ্রেশ হলো, আর আমি ওকে দিয়ে আসলাম। ভাবলাম যে ঘরের বিছানাগুলো হালকা একটু কুচিয়ে নেই। সেই দেখো যে দুপুরবেলা শুয়ে রেখেছিলাম, কিরকম হয়ে আছে, সবকিছু একদম অগোছালো হয়ে আছে। আর আজকে অনেকগুলো তোমাদের দাদাভাই আলু বের করলো, কিন্তু মানে আলু আর কি কুড়ানো হলো। আর এবছর আলুর যা দাম, যদি আলুর দাম না থাকতো তাহলে কিন্তু ধরুন আমাদের যে সামনে ক্ষেতগুলো দেখতে পাচ্ছ, আলু ক্ষেত, এগুলো থেকে কিন্তু আমরা প্রচুর আলু মানে তুলে নিই আর কি। এইভাবে ধরো না, ওরা আলু তোলার পর আর কি এমনি ধরুন ওই মাটির তলে কোথাও কোথাও ঢাকা পড়ে যায় না, ওগুলো তো অনেকেই নেয় না। তো এবছর আলুর দাম, যে কারণে ওরা আবার চাষ করবে, আরও প্রচুর আলু বেরোবে জানো তো, যে কারণে আর কি এবছর আলু খোঁড়া হয়নি।
আর অন্য অন্য বছর কি বলতো, আজকে যেরকম করে তোমাদের দাদাভাই চাষ করে আলু বের করলে এরকম করে কিন্তু আলু কুড়াই না আমরা। মা ধরে নাও কারো বাড়িতে যদি একটু মানে আলু তোলা হেল্প করে দেয় তাহলে ওইখান থেকে অনেক আলু ঠালু দিয়ে দেয়। তো এবছর মানে আলুর এত দাম যে কারণে আর কি ওইভাবে আলু কেউ দেয়নি আর কি। শুধু আমাদের বাড়িতে দিদিরা মানে আধা বস্তা মতন আর কি আলু দিয়েছে। তো যাই হোক, আর আমাদের কি বলতো এই জিনিস মানে এই দিকটা দিয়ে খুব ভালো, মানে আমাদের মানে গ্রামে আর কি বউদের সংসার মানে প্রত্যেক বাড়িতে, শুধু আমাদের না প্রত্যেক বাড়িতেই মানে যতই ঘরে সবজি টবজি মানে না থাক, মানে অভাব থাকলেও আর কি মানে খুব একটা আর কি চলতে কষ্ট হয় না। কারণ কি বলতো আমাদের গ্রামের বাড়ি মানে বাড়ি থেকে বেরোলেই এদিক সেদিক অনেক শাক সবজি, তোমরা তো দেখোই ব্লকের মধ্যে কচু শাক মানে পরশু দিনই হয়তো তুলে নিয়ে আসলাম কচু শাক, তারপর আজকে নিয়ে আসলাম ঢেঁকি শাক, মানে এরকম আর কি বাড়ির আশেপাশে থেকে আর কি অনেক সবজি মানে ম্যানেজ হয়ে যায় আর কি। খুব একটা আর কি চলতে কষ্ট হয় না যদি ঘরে সবজি নাও থাকে। মানে মানে যারা আর কি বাজার এলাকায় মানে শহর এলাকায় থাকো তারা তো এই জিনিসগুলো মানে কিনে যতক্ষণ না বাজার থেকে নিয়ে না আসবে ততক্ষণ তা খাওয়া হবে না, মানে সবাই বাজার থেকে কিনেই খায়। কিন্তু এই জিনিসগুলো কিন্তু আমরা কোনোদিনও কিনে খাই না টাকা দিয়ে, আমাদের ওই এমনি এখান থেকে ওখান থেকে নিয়ে আসলেই হয়ে যায়। এখনো তো ধরুন সেরকম বৃষ্টির দিন আসেনি, আর একটা যদি বৃষ্টি হয়ে যায়, এখনো বৃষ্টিই হয়নি। বৃষ্টি হওয়ার পর কিন্তু তারপরে আরো প্রচুর শাক সবজি হবে, মানে কচু শাক, তারপর হচ্ছে ঢেঁকি শাক, এখনো তো বৃষ্টি হয়নি যে কারণে হয়নি। তো এই জিনিসগুলো দিয়ে আর কি আমাদের কিন্তু চলে যায়, খুব একটা অসুবিধা হয় না, তাই না? তো যাই হোক, আর ঘরে যা মশা হয়েছে মানে মাত্র এদিকে বুঝি সন্ধ্যা আর কি হলো, এদিকে মশার একদম গুনগুন শুরু হয়ে গেছে। তো সন্ধ্যা হতে হতে কিন্তু মানে মশারি দিতে হয়, তো আমি এর জন্যই আর কি পাপ্পাকে দিয়ে আসলাম যে বিছানাটা সুন্দর করে ঝেড়ে ঠেড়ে নিয়ে মশারিটা এখন লাগাবো, নাহলে মশারি ছাড়া এক সেকেন্ডও বাইরে থাকা যায় না। মানে পাপ্পা সোনার শরীরে তো মশা খেয়ে খেয়ে একদম লাল লাল করে দিয়েছে, হাতে পায়ে একদম সারা শরীরে গলায় ঠলায়। তো যাই হোক চলো বিছানাটা রেডি করে নিই, তাই না? সন্ধ্যা হয়ে গেছে, পাপ্পা বাইরেই রয়েছে। তো আজকে আর বেশি কথা বলবো না, আজকের জন্য ব্লগটা এই পর্যন্ত, এখানেই শেষ করছি। ফিরে আসছি আরো একটি নতুন ভিডিওর সাথে। ততক্ষণ সুস্থ থাকবে, সাবধানে থাকবে, পরিবারের সকলকে নিয়ে হাসি খুশি থাকবে, কেমন? আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না, কেমন? তো চলো আজকে টাটা টাটা করো। ওই যে তোমাদের দাদা মশা তাড়াচ্ছে, দেখছো? এই যে